হ্যালো এভরিওয়ান, কেমন আছো গাইস? তো আজকে চলো আমি আর একটা ব্লাউজ কাটিং তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্লাউজটা হচ্ছে তোমার প্রিন্সেস কাট। তো এটা ব্যাক ডিজাইন আর কি শেয়ার করব। তো তার আগে আমি ব্লাউজের কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো গাইস, এইভাবে আমি ব্লাউজের লেন্থ আমার আছে 15, তাতে 1 ইঞ্চি প্লাস করলে হয় 16। তাহলে আমি 16 ইঞ্চিতে একটা মার্ক করলাম। আর আমার মেজারমেন্ট দেখে নাও, চেস্টের মাপ হচ্ছে 40 আর কোমর হচ্ছে 36। তো শোল্ডার আমার ডিপ নেক হচ্ছে, নেকের মানে লেন্থ হচ্ছে 10 ইঞ্চি, তাই আমি এইখানে শোল্ডারে মাপ নিয়েছি 5.5 আর মহল 6। এবারে যা আমার চেস্টের মাপ থাকবে তার 4 থেকে ডিভাইড করে 2 ইঞ্চি প্লাস। তো ওপরে আমি নিয়েছি 12 আর নিচে নিয়েছি 11, নিয়ে এরকম লাইন টেনে এবারে 1 ইঞ্চিতে একটা আর্মহোলে শেপ দিয়ে দেবো। দেওয়ার পর দেখো ওপর থেকে যা হবে আমার মিডিল পয়েন্ট বার করে আমি ওইভাবে শেপ দিয়ে দেবো। আর ওপর থেকে আমি 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি আর নিচে থেকে ফিটিংসে একটা পয়েন্ট করেছি। এইভাবে কেটে নেব। তো দেখো, যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে, আমি সবে নতুন নতুন ভিডিও করছি। তো নেকের উইথ আমি নিচ্ছি 2.5, যেহেতু আমার ডিপ নেক এটা। তো আর লেন্থে হচ্ছে 10 ইঞ্চি, রেডি থাকবে 9.5। বেশি ডিপ বারণ করেছে, তো বেশি ডিপ হচ্ছে না আর কি। আর এই ডিজাইনটার জন্য একটু ডিপ নেকই লাগে, কিন্তু আপাতত বেশি ডিপ তো চায় না, তাই অল্প করে করা হচ্ছে। তো এই ডিজাইনটা যত ডিপ নেকে বানাবে খুবই সুন্দর লাগে, একদম ইউনিক ডিজাইন, এখন মার্কেটে এটাই চলছে। তো এইভাবে আমি নিচে দিকে 3 চড়াই নিয়েছি আর ওপর থেকে 2.5 নিয়েছি। আর নেওয়ার পর এইভাবে ওপর নিচ থেকে আরও 3 ইঞ্চিতে ওপরে একটা মার্ক করেছি, করার পর এইভাবে একটা ড্রয়িং করে দিয়েছি। এবার দেখো, এটা সেলাই করতে যত সুবিধা হয় বলে কাপড়টাকে এপিট ওপিট করে উল্টে নেবে। নেওয়ার পর চকের যে গুঁড়োগুলো এই সাইডে চলে আসলে তুমি আর কি ইজিলি মার্ক করতে পারবে। তো তোমার টায়া ব্যাকা হবে না আর কি, সুন্দর পারফেক্টভাবে নেকটা ডিজাইনটা মানে সুন্দরভাবে বুঝবে। তো এটা খুবই সুন্দর লাগে পরার পরে। তো একবার ট্রাই করে দেখো। আর এর কাটিংয়ে কোনো রকমের কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আরও বেটার করার চেষ্টা করব। তবে তোমরা তোমাদের ভালোবাসা দিও, সাপোর্ট করো, কেন আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি। তো যতক্ষণ তোমরা আমার ভুল কি ঠিক এগুলো না বলতে পারলে আমি হয়তো পারফেক্ট বানাতে পারবো না। তো অবশ্যই জানিও। আর এখানে 1/2 ইঞ্চি ডাউন হবে, তো আগের মার্কটা করে নিচ্ছি। আর নিচের টাক্স পয়েন্টটা দেখেইছো 1 ইঞ্চি গ্যাপেতে থাকবে। তো এইভাবে আমি এটাকে কেটে ফেলবো। কাটার পর মেন ফেব্রিকের ওপরে দিয়ে যদি সেলাই করি না, তো কোনো রকমে দেখো এইভাবে সেলাইটা করব, করে আর উল্টে নেব। খুবই সুন্দর লাগবে এই ডিজাইনটা, অবশ্যই একবার ট্রাই করো। আর আমি যদি বানাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তুমি কমেন্টে ইনবক্সে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে মেসেঞ্জারে SMS করতে পারো। তো এবারে আমি ফ্রন্টে চলে এসেছি। ফ্রন্ট দেখো যে কোনো সাইজে এই মেথড দিয়ে তুমি ব্লাউজটা বানালে কোনোদিনও ভুল হবে না এবং খুব সুন্দরভাবে ফিটিংস হবে। আর একটুকু এদিক সেদিক হবে না, ঠিক যেইভাবে দেখাচ্ছি সেইভাবে যদি করতে পারো খুবই ভালো। অনেক বিগনাররা আছে যেটা সেলাই জানে, কাটিং জানার পর আর কি ঠিকঠাক পারে না করতে। তো সেখানে কিছু কিছু টিপস থাকছে, ভালো করে ভিডিওটাকে ফলো করো, অবশ্যই দেখতে পারবে আর বুঝতে পারবে। আর সামনে আমি সুইট হাইট নেক দিয়ে দিলাম, আরও হুকাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম আর নিচ থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। আর ওপর থেকে দেখো টাক্স পয়েন্ট আমার 10.5 নিয়েছি। এবারে যা চেস্টের মাপ থাকবে তাকে 10 দিয়ে ডিভাইড করব। তো আমার 10 দিয়ে ডিভাইড করে বেরিয়েছে 4.2। তো আমি ওখান থেকে এইভাবে নিয়ে নেব, নিয়ে আর্মহোলের ওইখানটা করে শেপ দিয়ে দেবো। এবার আমার নিচ থেকে দেখো 2 ইঞ্চিতে আর সাইড থেকে 2 ইঞ্চি নিয়েছি। তো যতটা আমি টাক্সের জন্য নেবো অতটা এক্সট্রা এখানে বাড়িয়ে কাপড়টা নিয়ে নেব। সেলাই মার্জিনের জন্য আমরা একটা এক্সট্রা নিই, নেওয়ার পরে এটাকে এইভাবেই কেটে নেব। আর যখন সেলাইয়ের সময় একটু বড় ছোটো হয় তখন আমরা আর্মহোলের শেপ দিই, কাটিংয়ের সময় কোনো শেপ দিই না,
প্রথমেই যদি আর্মহোলটা কেটে ফেললো তাহলে এই প্রিন্সেস কাটে একটা প্রবলেম আছে, যখন সেলাই করবে তো ছোটো বড় হয়, তখন যদি আবার শেপ দাও তো আর্মহোলের ঝুল আসবে আর ফিটিংসটা ভালো হবে না, সেখান থেকে তোমার মানে পারফেক্ট ফিটিংসটা আসবে না, অথচ ব্লাউজে একটু প্রবলেম দেখা দিতে পারে। তো আগে আর্মহোলে শেপ দেবে না, পরে দেবে। আর দেওয়ার পরে দেখো আমাদের পেছনে যে ব্যাক পার্টের লেন্থ ওই হিসাবে এটাকে আমি এবারে এইভাবে কেটে নেব। তো এটা আমার ফ্রন্ট পার্ট কাটা হয়ে গেছে। এবারে দেখো আমি এটাকে স্লিপ করব, স্লিপ কাটবো এবারে। তো দেখো আমি ফার্স্টে আমার ব্যাক পার্ট থেকে যেটা 1/2 ইঞ্চি ডাউন করে মার্কটা করেছিলাম, তো আমার 10.5 হয়েছিল, সেখানে 1 ইঞ্চি মাইনাস করে 9.5তে নিয়ে নিয়েছি। ব্লাউজের লেন্থ হচ্ছে আমার 10, ব্লাউজের হাতার লেন্থ হচ্ছে 10, তাহলে এখান থেকে আমি টোটালি 11 ইঞ্চি লম্বা নিয়েছি, আর এখান থেকে আমি 3 ইঞ্চি ডাউন করেছি। আর ডাউন করার পর এইভাবে শেপ দিয়ে দেবো। এটা হচ্ছে ফ্রন্টের শেপ, 1/2 ইঞ্চি গ্যাপেতে দিয়ে দেবো। আর এইখানে আমি 10-এর হাফ 5 হয় আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিংয়ের জন্য নিয়েছি। এইভাবে হাতা কাটবে, খুব সুন্দর ফিটিংস হবে। আর দেখো, আর যদি তোমরা হাতার ভিডিও দেখতে চাও তো জানিও, আমি শুধু হাতার ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই নিজের ভালোবাসা দিয়ে যেও। আর পরে কিসের ওপরে ভিডিও বানাবো, কোন কাটিং দেখতে চাও অবশ্যই জানিও। ভালো থেকো, টাটা বাই।